পানিহাটি কাউন্সিলর খুনে অভিযুক্তের জামিন, অনুপম দত্ত খুনে ধৃত বাপি পণ্ডিতের জামিন। আরো একবার আপনাদের জানাই, পানিহাটি কাউন্সিলর খুনে অভিযুক্তের জামিন, অনুপম দত্ত খুনে ধৃত বাপি পণ্ডিতের জামিন। সুপ্রিম কোর্টে জামিন বাপি পণ্ডিতের। সুবীর রয়েছে আমাদের সঙ্গে, সুবীর থেকে একটু বিস্তারিত জানার চেষ্টা করবো। সুবীর, এই পানিহাটি কাউন্সিলরের খুনে অভিযুক্তের জামিন, অনুপম দত্তের পরিবারের তরফ থেকে কি জানানো হচ্ছে বা তারা কি বলছেন? দেখো, পানিহাটি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অনুপম দত্তকে কিন্তু 13ই মার্চ 2022 সালে সন্ধ্যাবেলা একদম প্রকাশ্যে মাথায় গুলি করে কিন্তু খুন করা হয় এবং সেই খুনে অভিযুক্ত ছিল বাপি পণ্ডিত। এবং বাপি পণ্ডিতকে 16 তারিখ বর্ধমানের কালনা থেকে পুলিশ কিন্তু গ্রেপ্তার করে, খর্দ থানা পুলিশ। তারপরে কিন্তু তার উপরে কিন্তু মামলা চলছিল। ব্যারাকপুর কোর্ট থেকে সেই মামলা হাইকোর্ট গিয়েছিল, হাইকোর্ট থেকে কিন্তু সুপ্রিম কোর্টে গিয়েছিল এবং সুপ্রিম কোর্টের যেই মামলা, সেই মামলায় কিন্তু প্রায় 3 বছরের মাথায় গতকাল কিন্তু সুপ্রিম কোর্টের রায় বেরিয়েছে এবং সেই সুপ্রিম কোর্টের রায়ে বাপি পণ্ডিত কিন্তু জামিন পেয়ে গিয়েছেন। এবং বাপি পণ্ডিতের এই জামিন পাওয়ার ঘটনায় যথেষ্টই আতঙ্কে রয়েছেন এই অনুপম দত্তের স্ত্রী, যিনি বর্তমান সেই ওয়ার্ডের কাউন্সিলর, যার নাম হচ্ছে মীনাক্ষী দত্ত। এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে তিনি যথেষ্ট আতঙ্কে আছেন, পরিবার নিয়ে আতঙ্কে আছেন। এবং কেন এইভাবে বাপি পণ্ডিতের জামিন হয়ে গেল, এই নিয়ে কিন্তু তিনি প্রশ্ন তুলছেন এবং তিনি বলছেন যে এইভাবে যদি জামিন হয়ে যায় তাহলে বিচার তিনি কোথায় পেলেন? তিনি কিন্তু বিচার পেলেন না। এবং তার স্বামীর যে মৃত্যু, তার 3 বছরের মাথায় এইভাবে একজন প্রকাশ্যে যেভাবে দেখা যাচ্ছিল সিসিটিভি ফুটেজে, যে তার স্বামীকে এইভাবে মাথায় গুলি করে দিয়ে চলে যাচ্ছে প্রকাশ্যে, সে হাড়হিম করা সিসিটিভি ফুটেজ, তারপরে কিভাবে সুপ্রিম কোর্টে তার জামিন হয়ে গেল, এই নিয়ে কিন্তু তিনি আতঙ্কে রয়েছেন, পরিবার নিয়ে তার ছেলে মেয়েদের নিয়ে আতঙ্কে রয়েছেন। এমনটাই কিন্তু জানিয়েছেন মৃত কাউন্সিলর অনুপম দত্তের স্ত্রী মীনাক্ষী দত্ত নিউজ 18 বাংলাকে। বেশ, ধন্যবাদ। সবটাই সিপি অফিসেও জানানো হয়েছে, উকিলও দেখছে পুরো ব্যাপারটা। এবার দেখা যাক কি হয়। আতঙ্কিত তো অবশ্যই, যত কড়া শাস্তি দেওয়া যায় একে দেওয়া উচিত, কারণ দ্বিতীয় দিন আমার ঘরের মতো, আমার বাচ্চাদের মতো কেউ যেন পিতৃহারা না হয়। লোয়ার কোর্টকে সুপ্রিম কোর্ট বলেছে যত তাড়াতাড়ি প্রক্রিয়া শেষ করে সাজা ঘোষণা করবার জন্য।